চিক রাশি সাহিত্য উৎসব 2025-এ কবি সাহিত্যিক, গায়ক গায়িকা, ভাস্কর, শিল্প মনস্করদের ভিড় উপচে পড়ল। 5 জানুয়ারি রবিবার ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানে অংশ নেন। সেখানে প্রবীণ কবি সাহিত্যিক বেনু সরকারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেয় চিক রাশি। সহজ উঠোনের পক্ষ থেকেও একাধিক জনকে দেওয়া হয় সম্মান স্মারক। কবিতা, গান, গল্প, আড্ডায় সে এক দারুণ জমজমাট ব্যাপার। দেখে নিন তার কিছু মুহূর্ত। অমল অমৃতময় নব আলোকে জ্যোতি বিভাসিত চোখে মনোজাগ মঙ্গল লোকে হ্যারো গগন ভরি জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর হ্যারো গগন ভরি জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর নির্মল প্রাতে বিশ্বের সাথে জাগো অভয় অশোকে মন জাগো মঙ্গল লোকে। তো এবার সেরকম কোনো লেখককে ধরে আমরা কাজ করলাম না, সহজ উঠোনকে এক জায়গায় আমরা ভর্তি রাখলাম। যেটা প্রকাশের সময় যে গল্পে আমরা ছিলাম, অশোক কুমার গঙ্গোপাধ্যায় উঠে বসলেন, 88 বছরের তরুণ, বুকে কফ জমা, কথা বলতে অসুবিধা হচ্ছে, আমরা রেখেওছি এখানে মাস্ক পরা। পরে নিজেই বললেন একটু মাস্কটা খুলি, আর ডাক্তারের কাছে পারমিশন নিয়ে আমার একটা মাস্ক খোলা ছবি তোলো, সেটাও রেখেছি। এবং তারপর আকস্মিকভাবে যেটা করলেন, সেটা আমরা যারা লিটল ম্যাগাজিন করি তাদের কাছে একটা বড় শিক্ষণীয় বিষয়। কষ্ট হচ্ছে বসে থাকতে, শুয়ে পড়বেন, শুতে শুতে তিনি হঠাৎ মনে হলো একটা বড় কিছু ভুলে গেছেন। তিনি বুক পকেটে হাত দিলেন, বুক পকেটে হাত দিয়ে একটি নোট ছিল 500 টাকার, সেই নোটটা বের করলেন, করে সম্পাদকের হাতে বাড়িয়ে দিচ্ছেন, এটা তুমি নাও। আমি বলি এটাকে কেন, এটা রাখুন তো আপনি পকেটে। না, আমার পকেটে এখন 500 টাকা আছে। লিটল ম্যাগাজিন অমিত, এটা পড়তে কত টাকা খরচ হয়েছে, এটা কিন্তু নিতে হবে। Amudarya News, Voice of the Marginal.